হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে ডিসকাস করেছিলাম যে আমরা কেন অন্যের সাথে নিজেই কম্পেয়ার করে থাকি। তো সেটারই পার্ট 2 নিয়ে আমি আজকে চলে এসেছি। কারণ পার্ট 1-এ আমরা ডিসকাস করেছিলাম যে আমরা যদি নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে থাকি তাহলে আমাদের মানসিক শান্তি অনেকটাই নষ্ট হয় আর আমাদেরই উল্টে ক্ষতি হয়। তাই আমাদের এই কাজটা করা উচিত না। কিন্তু আমরা এটা ডিসকাস করিনি যে আমরা আসলেই কেন কম্পেয়ার করে থাকি নিজেকে, কারণগুলো কী। যখন আমরা জানি যে নিজেদেরকে কষ্ট দেয় এই কাজটা করলে নিজেরা কষ্ট পাবো, তাহলে আমরা কেন অন্যের সাথে নিজেকে কম্পেয়ার বারবার করে ফেলি। তো সেটাই ডিসকাস করার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা আমাকে আগের ভিডিওটার মতো এই ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করবে। আর তোমরা যদি আমার মনোভাবের সাথে তোমাদের মনোভাব এক হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। কেন আমরা আসলেই নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে থাকি। চলো, আমরা নিজেদেরকেই কেন অন্যের সাথে কম্পেয়ার করে থাকি সেটা তো আমি অবশ্যই বলবো 4টে কারণের মাধ্যমে। কি কি কারণ, সেই 4টে কারণ তোমরা যদি শোনো তাহলে তোমরা নিজেদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর হয়তো জীবনে এই কনসেপ্টটা কখনো নিজেদের মনের মধ্যেই আনবে না, বা অন্যর সাথে নিজেদেরকে কম্পেয়ার করাই বন্ধ করে দেবে। তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে সেই কারণগুলো শোনো। 1 নম্বর কারণ, আমাদের মস্তিষ্ক তুলনা করতে ভালোবাসে। ছোট থেকেই আমরা কিন্তু তুলনার মধ্যেই বড় হই। ও বেশি নাম্বার পেয়েছে, ও আমার থেকে বেশি ভালো গান গায়, ওর চাকরি তোমার চাকরির চেয়ে ভালো। এরকম সবাইকেই কোনো না কোনো কমপ্লিমেন্ট বা কম্প্যারিজনের মধ্যে দিয়েই বড় হতে হয়েছে। কেউ না কেউ সবাই সবার ঘটে যাওয়ার মধ্যে একটু ব্যাকআপে গিয়ে ভেবে দেখো, সবাই এরকম সবার লাইফে এরকম ঘটেছে। তখন ধীরে ধীরে মস্তিষ্ক এটাই ক্যাচ করে যে যদি নিজের মূল্য বুঝতে হয় তাহলে অবশ্যই অন্যর সাথে আমাদেরকে তুলনা করতেই হবে। তার ফলেই আমাদের এটা অভ্যাস হয়ে যায় যে আমরা অন্যের সাথে নিজেই কম্পেয়ার করব। তো এটা হচ্ছে মোস্ট বিগেস্ট রিজন কেন আমরা অন্যের সাথে নিজেই কম্পেয়ার করে থাকি। সেকেন্ড কারণ, 2 নম্বর কারণ কি, সোশ্যাল মিডিয়া বাস্তবতা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি করে? সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু তার জাস্ট ক্যামেরার মধ্যে যেটুকু আমাদেরকে দেখানো হয় তো সেটুকুই কিন্তু আমরা দেখতে পাই। তার আদার্স লাইফ কিন্তু আমরা দেখতে পাই না। তার কষ্ট, তার খারাপ দিকগুলো আমরা কখনোই দেখতে পাই না। তার ভালো দিকগুলোই কিন্তু আমরা দেখতে পাই, বেস্ট মেমোরিজগুলো দেখতে পাই, যেটা ওনারা আমাদেরকে দেখায়। ওনারা না দেখালে কিন্তু আমরা বেস্ট মেমোরিজ। এবার অনেকে আছে যারা ভিডিও করে যে তারা খারাপ ভিডিও খারাপ মেমোরিগুলো তাদেরকে দেখায়। হতেই পারে এরকম, সব এত লোক আছে তো সবাই তো আর সমান না, কিন্তু বেশিরভাগই কিন্তু বেস্ট মেমোরিই দেখায়। তাদের ব্যক্তিগত জীবনের খারাপ জিনিসগুলো কিন্তু একদমই আমাদের সামনে দেখানো পছন্দ করে না। তো আমরা তখন কী ভাবি, আমরা ভাবি যে তারা খুব ভালো আছে, তারা নিজেদের সফল হচ্ছে নিজেদের লাইফে, লক্ষ্য পূরণ করছে, বিদেশে ঘুরতে যাচ্ছে, গাড়ি কিনছে, এইসব ভাবি। তখন আমরা নিজেদেরকে কম্পেয়ার করি তার হাইলাইট রিলের সাথে। আমরা বিহাইন্ড দ্য সিনের কম্পেয়ার করতে চাই। তাই একদমই কম্পেয়ার করো না। কম্পেয়ার করা কিন্তু একদমই ভালো কাজ নয়, এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো তাই এইভাবেই সোশ্যাল মিডিয়া আমাদের বাস্তবতা ভুলিয়ে দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট, যখন নিজের মধ্যে কনফিডেন্স কম থাকে তখন আমরা বেশি করে নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে থাকি। আমরা নিজেদের মধ্যে অনেক কিছু নেই, সন্তুষ্ট হই না। মনে হয় এটা আমার কম আছে, ওই মেয়েটার এটা ওই মেয়েটার বেশি আছে। এরকম সবাই কোনো না কোনো টাইমে ফিল করে থাকে। তো সেই জিনিসটা আমাদেরকে ইগনোর করতে হবে। যখন আমরা নিজেদেরকে গুরুত্ব দিই না সেই টাইমেই আমরা অন্যের দিকে তাকাই যে আমি অনেকটা পিছিয়ে গেলাম, সে তার লাইফে সফল হচ্ছে, নিজের লক্ষ্য পূরণ করছে, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। তো সেই দিক দিয়ে এটা আমাদের কনফিডেন্সের অভাবের জন্য এই জিনিসটা ঘটে থাকে। তাই একদমই বলবো এই জিনিসটা থেকে দূরে থাকো। কারণ প্রত্যেকের জীবন কিন্তু সমান হয় না। তুমি তোমার লাইফ একরকম কাটাচ্ছ, আমি আমার লাইফ একরকম কাটাচ্ছি। শুধু আমরাই জানি কিন্তু আমার লাইফ কীরকম কাটছে, তুমি জানো তোমার লাইফ কীরকম কাটছে, বাকিরা কিন্তু কখনোই জানতে পারে না। তাই এই জিনিসটার উপর লক্ষ্য রাখো। আর 4 নম্বর পয়েন্ট, যেটাও একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা দ্রুত সফল পেতে চাই। কিন্তু কেউই কিন্তু লাইফে দ্রুত সফল হতে পারে, কিন্তু আমরা কিন্তু দ্রুত সাফল্য পেতে চাই। তখনই আমরা যখন দেখি যে আমরা দ্রুত সফল হতে পারছি না, তখনই কিন্তু আমরা অন্যের দিকে দেখি যে অন্য কেউ এগিয়ে গেল, এ বাবা ও তো আমার থেকে অনেক এগিয়ে গেল, সেম এজ, তাও আমার থেকে কত এগিয়ে গেছে। কিন্তু সবার তো স্বপ্ন আলাদা হয় না, সবার গল্প আলাদা হয়, সবার জীবন আলাদা হয়। তাই এই ব্যাপারটা আমাদেরকে না ভাবাই ভালো। কিন্তু এইভাবে এটা ভাবার জন্যই কিন্তু আমরা নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে থাকি।
সো এই 4টে রিজন যেটার জন্য আমরা নিজেদেরকে কম্পেয়ার করে থাকি, মেন রিজন, আরও হয়তো অনেক রিজন রয়েছে, কিন্তু আমি এই 4টে রিজনই তোমাদেরকে বললাম, কারণ এটা আমার মানে খুব ইম্পর্টেন্ট রিজন বলে মনে হয়। এটা হয়তো সবাই আমরা কোনো না কোনো টাইমে ফিল করে থাকি, তো সেই জন্যই আমি তোমাদের সাথে এই 4টে পয়েন্টই শেয়ার করলাম। আর তো আমি লাস্টে একটা কথাই বলবো, আগের দিন শেয়ার করেছিলাম যে মানুষের শান্তি নষ্ট হয়ে যেতে পারে এটা করার জন্য, মানে কম্পেয়ার করার জন্য। আর আজকে শেয়ার করলাম আমরা কেন নিজেদের সাথে কম্পেয়ার করে থাকি। তো দুটো ব্যাপারটা যদি তুমি মিক্স করে ভাবো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে আমি কিন্তু তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে নিজেদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করো না, নিজে যেমনই সেরকমই তুমি খুব ভালো। তাই নিজেকে ভালোবাসো, আর নিজের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য রাখো, অন্যের দিকে অত মন দিও না। তোমার জীবনটা তোমার কাছে ইম্পর্টেন্ট, অন্যের জীবনটা নয়। তাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভাবনা চিন্তা থেকে যতটা তাড়াতাড়ি বেরোবে ততটাই তোমাদের জন্য অনেক তোমাদের উন্নতির রাস্তাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা আমার সাথে সহমত কিনা। আর যদি এরকম ভিডিও আরও দেখতে যাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।